কারুর নাম রাম, কারুর নাম রহিম, কারুর নাম ওসমান, কারুর নাম গোপাল। গ্রাম থেকে পরিবার ছেড়ে, পরিজন ছেড়ে, নিজের পরিবেশ ছেড়ে সে যখন হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন কিংবা কলকাতা স্টেশনে এসে ভিন রাজ্যের সে যখন গাড়ি ধরছে, তার নাম হারিয়ে যাচ্ছে। রাম, রহিম, গোপাল, ওসমানের নাম হারিয়ে যাচ্ছে। সবারই একটাই নাম হয়ে যাচ্ছে, তারা হলো পরিযায়ী শ্রমিক। এমন তো হওয়ার কথা ছিল না আমাদের পশ্চিম বাংলায়। এমন স্বপ্ন তো রাজ্যের বামপন্থীরা দেখায়নি, এমন অবস্থা তো পশ্চিম বাংলায় ছিল না। উন্নত কৃষির ভিতের উপর দাঁড়িয়ে রাজ্যের শিল্প তৈরির সম্ভাবনা হয়েছিল। সেই সম্ভাবনাকে যারা খুন করেছে ইতিহাসের কাঠগড়ায় তাদের বিচার হবে। আজ হোক, কাল হোক, পরশু হোক, ইতিহাসের কাঠগড়ায় এই সমস্ত অত্যাচারী দুশ্মনদের, জনগণের দুশ্মনদের বিচার হবে। গ্রামের কৃষকের ফসলের দাম নেই। দেখেছেন কিছুদিন আগে হঠাৎ করে অকাল বৃষ্টি হলো, আমাদের পশ্চিমবঙ্গে অসংখ্য জেলার কৃষকদের ফসল নষ্ট হয়ে গেল। সরকার তাদের পাশে নেই, পঞ্চায়েত তাদের পাশে নেই। সেই কৃষকরা করবে কি? এমনিতেই চাষ করতে যা খরচ, আর বাজারে ফসলের দাম হয় না। ফলে কৃষক এমনিতেই আজকে সংকটের মধ্যে আছে। কৃষি আজকে অলাভজনক অবস্থায় পরিণত হয়েছে। যার অন্য কিছু নেই সে কৃষিতে কাজ করতে বাধ্য হচ্ছে। এমন তো হবার কথা নেই। কৃষিকে রক্ষা করতে হবে, কৃষককে রক্ষা করতে হবে, সরকারকে, পঞ্চায়েতকে তার পাশে দাঁড়াতে হবে। তার সঙ্গে সঙ্গে কারখানা করতে হবে, শিল্প করতে হবে। কারখানা যদি না হয়, শিল্প যদি না হয়, বেকার যুবকের কাজের কোনো পরিবেশ তৈরি হবে না। তাই এই লড়াই। আমাদের অভিজ্ঞতা কি? ক্ষেত মজুরদের মজুরি নেই, কৃষিতে কাজ কম হচ্ছে, স্বাভাবিকভাবে ক্ষেত মজুরদের কাজ কমে যাচ্ছে। আপনারা জানেন যে বামপন্থীরা যখন ইউপিএ 1-কে সমর্থন দিয়েছিল, সেই সময় আমাদের দেশে গ্রামীণ কর্মসংস্থান আইন, রেগা তৈরি হয়েছিল। ভারতবর্ষের বুকে প্রথম একটা আইন, যে আইনের মধ্য দিয়ে কাজের কথা বলেছিল। আজকে দুটো বছর ধরে পশ্চিমবঙ্গে রেগার কাজ বন্ধ। কেন? না দিল্লি টাকা দিচ্ছে না। তৃণমূল বলছে দিল্লি টাকা দিচ্ছে না, বিজেপি বলছে চুরি করেছে, কি করে টাকা দেব? আরে তৃণমূল চোর, এ কি কোনো নতুন কথা নাকি? বিধানসভায় যে বিরোধী দলের নেতা আজকে গলাবাজি করেন, কথা বলতে বলতে তৃণমূলী চোটবাটপাটদের যদি পেট থেকে ঢেকুর ওঠে, তাহলে সেই ঢেকুরে দুর্নীতির যে দুর্গন্ধ বেরোয়। আর বিধানসভায় বিরোধী দলের নেতা আজকে বিজেপির জামা পরে আছে, তিনি কথা বলতে বলতে যে ঢেকুর ওঠে, তাতে দুর্নীতির গন্ধটা কি আলাদা? কবে তৃণমূল, কবে বিজেপি কেউ জানে না। কি বলছে? চুরি হয়েছে। নতুন কথা নাকি? নতুন কথা যে চুরি হয়েছে? নতুন তো কথা নয়। আরে কে চোর নয়? তৃণমূল চোর, বিজেপি চোর। কে চোর নয়? ওদের তুতু ম্যায় চলছে, চোরি চোরি, ছুপকে ছুপকে। গ্রামের কৃষক, ক্ষেত মজুর মরছে। আরে সব শালাই চোর, এরা আলাদা কিছু নয়। তৃণমূলটাও যেমন চোর, বিজেপিটাও তেমন চোর। কেন গ্রামের ক্ষেত মজুররা যারা 100 দিনের কাজ করতো, কেন তাদের কাজ হবে না? যদি দিল্লি টাকা না দেয়, তুমি কেন মামলা করছো না? সরকারি কর্মচারী, মাস্টার মশাইদের দিয়ে আটকানোর জন্য তুমি জনগণের পকেটের টাকা নিয়ে তুমি সুপ্রিম কোর্টে মামলা করতে পারো। আর 100 দিনের টাকা যদি তোমাকে আটকে দেয়, তুমি কেন মামলা করছো না? আসলে ওরা জানে আসলটা কি। আর বিজেপি বড় বড় ডায়লগ মারছে। তাহলে যদি দুর্নীতি হয়, আর 100 দিনের প্রকল্প, দিল্লির প্রকল্প, এই প্রকল্পের জেলায় নোডাল অফিসার ডিএম কিংবা কোনো একজন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এই সময়ের মধ্যে তৃণমূলের জেলা পরিষদের সভাধিপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, গ্রাম পঞ্চায়েতের প্রধান, কার বিরুদ্ধে 100 দিনের টাকা মারা, আবাস যোজনার টাকা মারা, কার বিরুদ্ধে দিল্লি তুমি এফআইআর করেছো? আসলে কুস্তি, ভেতরে ভেতরে দোস্তি, উপরে কুস্তি করে কয়েক বছর ধরে যে বাংলার মানুষকে ওরা ভাগ করে রেখেছে, ওরা ভাবছে বাংলার মানুষকে সেই ভাগের জায়গাতেই দাঁড় করাবে। কাজ চাই কাজ, এগুলো সব না ইনসাফি। যদি বন্ধ কারখানার শ্রমিকের ঘরের ছেলের ভাত না জোটে, তাহলে সেটা না ইনসাফি। তার বিরুদ্ধে ইনসাফের লড়াই লড়তে হবে। যদি ঠিকা শ্রমিকের কাজ স্থায়ী না হয়, তাহলে সেটা না ইনসাফি, তার বিরুদ্ধে লড়তে হবে। যদি কলকারখানা বন্ধ হয়ে যায়, সেটা না ইনসাফি, তার বিরুদ্ধে লড়তে হবে। যদি কৃষক ফসলের দাম না পায়, না ইনসাফি, তার বিরুদ্ধে লড়তে হবে। 100 দিনের টাকা আটকে রেখেছো, দুর্নীতি বন্ধ করতে পারছো না, এটা না ইনসাফি, তার বিরুদ্ধে লড়তে হবে।